সকালের নাস্তায় প্রতিদিন কী বানাবো সেটা কিন্তু একটা ঝামেলায় থেকে যায়। প্রতিদিন একঘেয়েমি রান্না বা একঘেয়েমি খাওয়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আজকে সকালের নাস্তার জন্য আমি বাড়িতে থাকা ভাতের ১ বাটি চাল ব্যবহার করেছি। আর এই চাল ব্যবহার করে সুন্দর একটা নরম তুলতুলে রেসিপি তৈরি করেছি। আর এটার সঙ্গে তৈরি করেছি একটা চাটনি রেসিপি। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে প্রথমে চাটনিটা তৈরি করে নিই। চাটনি তৈরি করার জন্য এখানে আমি ১ মুঠো ধনেপাতা নিয়েছি, আর ১ মুঠো নিয়েছি ভাজা বাদাম, আর এখানে নিয়েছি ১ মুঠো ভাজা ছোলা, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা। তো এই লঙ্কাটা খুব বেশি ঝাল নেই, সেজন্য এখানে আমি ৪টে লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আর সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দেবো ১ চামচ লেবুর জুস। এখানে লেবুর পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন যদি টকের পরিমাণটা একটু বেশি খেতে চান। সেখানে আমি এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ লেবুর জুস দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব, আর স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। আর এই চাটনিটা এই রেসিপির সাথে জাস্ট জমে যাবে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখানে দেখুন যখন আমি পেস্ট করেছিলাম খুব ভালো হয়নি, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখানে যদি হাতের কাছে টক দই থাকে সেটাও দিয়ে এই ভালো করে পেস্ট করে নিতে পারেন। তো এখন পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এখন এটার মধ্যে একটু তড়কা দিয়ে দেবো, এতে করে টেস্ট আরও বেড়ে যাবে চাটনির। তো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা। আর কারি পাতা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন চাটনির মধ্যে সমস্ত তরকাটা ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে চলুন এখন মূল রেসিপিতে ফেরা যাক। তো এখানে আমি ১ বাটি চাল নিয়েছি। আমি যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল ব্যবহার করেছি। তো আপনাদের হাতের কাছে যদি গ্লাস থাকে, বাটি থাকে বা মেজারিং কাপ থাকে, যে কোনো কিছু মাপ করে নিতে পারেন। তো আমি এখানে একটা ছোটো বাটি মাপ করে ১ বাটি চাল নিয়েছিলাম। আর চালটা আমি যেহেতু নাস্তাটা সকালে বানাবো সেই জন্য রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ৩ থেকে ৪ বার চালটাকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এখন চালটা না অনেকটাই নরম হয়ে গেছে। আমি হাতে তুলে দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারছেন। তো এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সমস্ত চালটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট রেডি করব। আর এই পেস্ট রেডি করার সময় অল্প অল্প করে জল ব্যবহার করব। খুব বেশি জল কিন্তু একবারে ব্যবহার করব না, তাহলে কী হবে, এই যে পেস্টটা রেডি করব পেস্টটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো চালটা আমি আবারও হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার হাতের কাছে টক দই ছিল, তো সেই টক দই ছিল এখানে 1/4 কাপ। তো সেই টক দইটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এতে করে এই মুহূর্তে কিন্তু জল দেবো না, যেহেতু আমি টক দইটা দিয়েছি আর টক দইটা অনেকটা পাতলা ছিল। এই টক দই দিয়ে ভালো করে একবার পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার পরে এখনও কিন্তু ঠিক মতন স্মুথ একটা পেস্ট রেডি হয়নি, সেজন্য এখানে আরও একবার আমি ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করার সময় এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আমি একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে বলে রাখি, আমি যখন পেস্ট করছিলাম সামান্য 1/4 কাপ টক দই দিয়েছিলাম, আর ছোটো চা চামচে 2 চামচ জল ব্যবহার করেছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তবেই কিন্তু জলটা ব্যবহার করবেন, আর যদি প্রয়োজন না হয় জলটা কিন্তু একদমই স্কিপ করে যাবেন। তো এখন একটা আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে। দেখানোর পরে এখানে দেখতেই পেয়েছেন যে কতটা ঘন বা কতটা পাতলা করে ব্যাটারটা রেডি করেছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি। এখানে বলে রাখি চিনিটাও কিন্তু স্কিপ করে যেতে পারেন, তবে চিনিটা দিলে টেস্ট একটু ভালো আসে। যারা চিনি খেতে পছন্দ করে না বা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই চিনিটাকে স্কিপ করে যেতে পারেন, কারণ আজকালকার মানুষ অনেকটাই ডায়েট করে, সেজন্য চিনিটা স্কিপ করে যেতে পারে অনেকে। সেক্ষেত্রেও খুব একটা টেস্টের হেরফের হবে না, তবে দেওয়ার পরে টেস্ট একটু বেশি আসে, সেটা তো অবশ্যই। আর এখন দিয়ে দিলাম 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে ভালো করে
মিশিয়ে নিলাম। আর মেশানোর পরে এখন কতটা ঘন বা পাতলা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আজকে এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করছি না। ব্যবহার করেছি ১ প্যাকেট ইনো। ১ বাটি চালের জন্য একটা ইনোর প্যাকেট একদমই পারফেক্ট। তো এখানে ১ প্যাকেট ইনো নিয়েছি, সমস্তটাকে আমি ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেবো ছোটো চা চামচের ২ চামচের মতন জল। দিয়ে এখানে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানোটা হয়ে গেছে, আর কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। আর ইনো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে গেছে, সেটাও খেয়াল করেছেন। এখন আমি তৈরি করে নেব, যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেই রেসিপিটা তৈরি করে নেব। তো সেই সময় আমি এখানে ছোটো ছোটো হাতের কাছে বাটি ছিল, সেই বাটি দিয়েই তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। হাতের কাছে ছোটো বাটি থাকলেও তৈরি করতে পারেন, ছোটো ছোটো কাপ থাকলেও তৈরি করতে পারেন। তো এই বাটিগুলো আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। তো তার মধ্যে এক হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে বাটির মাপ বুঝে সেটা দিতে হবে। এই বাটিটা খুবই ছোট, আর আমি হাতাটাও নিয়েছি ছোট। দিয়ে এক হাতা করে দেওয়ার পরে হালকা করে ট্যাপ করে নিচ্ছি। এটা চাইলে আপনারা হাত দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবেও ট্যাপ করতে পারেন বা ফ্লোরে রেখেও ট্যাপ করে নিতে পারেন। এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়েছি, আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে একটা প্লেট দিয়েছি। দিয়ে জলটা যখন ফুটে গেছে খুব ভালোভাবে, তখন আমি এই বাটিগুলো প্লেটের ওপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে এটা একদমই বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে না একদম পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, সময় একদমই লাগে না। তো এখানে একটা টুথপিক আমি দিয়ে দেখছি যে কতটা ক্লিন আসছে। তো এটা ফুটিয়ে দেখার পরে না দেখছি একদমই ক্লিন আসছে, তার মানে এটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখানে ফ্লেম অনুযায়ী কিন্তু কারোর সময়টা কম বেশি লাগতে পারে। তো আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু 7 থেকে 8 মিনিট রেখেছিলাম, সম্পূর্ণটা হয়ে গেছে। এখন যখন বাটিগুলো তুলে নিয়েছি, এখন আমি কাপগুলো বসিয়ে দিলাম। বাটিগুলো ঠান্ডা হবে তারপরে তুলে নেব, গরম অবস্থায় তুলতে যাবে না, সেক্ষেত্রে ভেঙে যাবে। তো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, আমি হাত দিয়ে দেখলাম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সমস্ত সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নেব, এতে করে ডিমল্ট করতে খুব সুবিধা হবে। এভাবে হালকা হাতে ট্যাপ করলেই দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেকেই চান এখন তেল খেতে চান না, অয়েল ফ্রি নাস্তা সকালের দিকে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হতে চলেছে তাদের জন্য। একদম খুব কম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। তো রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা দেখছিলেন সিমতাজ কিচেন, আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন, যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে। তো এখন এটা তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। আর কাপটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে টুথপিক দিয়েই কিন্তু দেখে নিতে হবে যে ক্লিন আসছে কি না। যদি দেখেন ক্লিন আসছে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। যদি ক্লিন না আসে তাই সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এখন এটাও ঠান্ডা হয়ে গেছে, তো খুব বেশি ঠান্ডা হয়নি। এখন আমি ডিমল্ট করতে যাচ্ছি, তো মনে হলো যেন কেকটা ভেঙে যাবে, সেই জন্য রেখে দিলাম। দিয়ে এখন দেখছি ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু কাপ থেকে আমি এই রেসিপিটাকে নিয়ে নেব। তো এখন যখন আমি প্রথমে কেটেছিলাম তখন খুব বেশি ঠান্ডা হয়নি, সেই জন্য সাইড দিয়ে না একটু সামান্য কেটে গেছিলো। আর এটা কতটা সফট হয়েছে, একদম কাপ কেকের মতনও দেখতে হয়েছে। আপনারা চাইলে এইভাবে কেকও বানিয়ে দেখতে পারেন, এই ভাতের চাল দিয়ে, সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। যদি মনে হয় ঠিক একই পদ্ধতিতেও কিন্তু আপনি এইভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই চাটনির সাথে সার্ভ করে দেখবেন, এটা ভীষণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যারা বিশেষ করে ডায়েটে থাকেন তারা কিন্তু এই রেসিপিগুলো তেল ছাড়া একদম এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের জন্য হতে চলেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এটা যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, তবে আমার মনে হয় চাটনির সাথে সার্ভ করাটাই বেশি ভালো। চাটনির সাথেই বেশি ভালো লাগে এই রেসিপিটা। আর এখান থেকে আমি একটা অবশ্যই কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে।
আসলে প্রথমে হাত দিয়ে কেটেছিলাম, ভেঙে গেছে, সেই জন্য দেখাচ্ছে। আর এখন একটু গরমও আছে, খুব যে একেবারে ঠান্ডা হয়েছে তা না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে যারা সম্পূর্ণ স্কিপ না করে এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।